দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এলাকায়। চট্টগ্রামে আসলে 10 ট্রাক অস্ত্র মামলা থেকে খালাস পেয়েও এখনও মুক্তি পাচ্ছেন না বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর। গতকাল বুধবার আসলে 15 জানুয়ারি বেলা 11টা পর্যন্ত তার মুক্তির কাগজপত্র কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়নি। টাইমস টুডে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফরহাদ সরকার। তিনি বলেন, কবে নাগাদ তিনি আসলে বের হবেন সেটি এখনও বলা যাচ্ছে না। এদিকে বাবরের পিএস মোহাম্মদ হায়দার জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ 16 জানুয়ারি দুপুরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারা মুক্তির বিষয়ে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানিয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার অর্থাৎ 14 জানুয়ারি আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবরকে খালাস দেন। আদালতে বাবরের পক্ষের আইনজীবী শিশির মনির খালাস চেয়ে আবেদন করেন। আর স্বরাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসিফ ইকবাল জিসান, যেমনটি আমরা জানতে পেরেছি। এছাড়াও অন্য 5 জন আসামির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। আরও আগে গত 18 ডিসেম্বর বহুল আলোচিত চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর, মহসিন তালুকদার, এনামুল হক, রাজ্জাকুল হায়দার সহ 6 জন আসামিকে খালাস দেন হাইকোর্ট। এরপর গত 6 নভেম্বর গত 6 নভেম্বর চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, মৃত্যুদণ্ড অনুমতি ও আপিলের উপর শুনানি শুরু হয়। সেদিন আসলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ কয়েকজন আসামিকে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। 2004 সালে, যদি এর আগের ঘটনা একটু আপনাদেরকে বলে রাখি, তাহলে 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামে CUFL ঘাট থেকে আটক করা হয় 10 ট্রাক অস্ত্রের চোরাচালান। এ নিয়ে আসলে বন্দরনগরীর কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে এনে 2টি মামলা করা হয় এই লুৎফরজামান বাবর যিনি রয়েছেন তার সহ আরও 6 জনের বিপক্ষে। তো আসলে দর্শক, আসলে কখন নাগাদ যে তিনি আসলে বের হবেন সেই প্রশ্ন, সেটা নিয়ে কিন্তু অনেক আগ্রহ তৈরি হয়েছে এবং সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সর্বশেষ।